জীবন জীবিকা চালাচ্ছে এই মাদভানি গ্রুপ। তাদের যে বিশাল ইন্ডাস্ট্রি রয়েছে, একটি পুরো শহরের অর্ধেকেরও কাছাকাছি মালিকানা তাদের। Yeah, I like Bangladeshi people and I say hello to you all. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. 1918 সাল। উগান্ডার পূর্বাঞ্চলীয় এলাকাগুলো তখনও অনাবাদী। পাহাড়ের খাঁজ, উঁচু টিলায় মানুষের বসতি। সবে রেললাইন বসেছে, মালামাল আনা নেয়া শুরু হয়েছে, কিন্তু রাস্তাঘাট একেবারেই নেই। ব্যবসা বাণিজ্যের পরিবেশ নাজুক। উগান্ডার এই অঞ্চলের বাজারগুলোতে ছোট ছোট দোকান চালাতেন গুজরাট থেকে আসা ভারতীয় কিছু ব্যবসায়ী। এমনই এক দোকানদার কাকা হরিদাস মাদভানির কাছে এসে উঠলেন 14 বছর বয়সী দরিদ্র মুলজিভাই প্রভুদাস। চাকরি নিলেন দোকানের কর্মচারী হিসেবে। পরে যিনি হয়ে উঠেছিলেন ওই অঞ্চলের সবচেয়ে বড় ধনী। উগান্ডার দ্বিতীয় বৃহত্তম শহর নিনজার অর্ধেক মালিকানাই এখন তার পরিবারের। আফ্রিকায় ভারতীয়দের অদ্ভুত সেই শহরের গল্পই আজ। উগান্ডার এই শহরটির প্রবক্তা বলা চলে ভারতীয়রা। ব্রিটিশ আমলে যখন এখানে শুরু হয়েছিল রেল লাইন নির্মাণের কাজ, তারও কিছু আগে পরে এখানে ভারতীয়রা এসে আশ্রয় নেন। তারা মূলত এসেছিলেন এখানে লেবার হিসেবে, এবং এই লেবারেরই একজন এই মাদভানি গ্রুপের প্রতিষ্ঠাতা, যিনি এই শহরটিতে এসে প্রথমে এই মুদি দোকানটি শুরু করেছিলেন। এই শহরের গল্পটি এত মজার, এত সুন্দর। একটি ছোট্ট পরিবারের বা একটা মানুষের উত্থান কিভাবে একটি জনপদকে, একটি শহরকে বদলে দেয়, তার একটি চমৎকার উদাহরণ। আমরা যখন প্রথম এলাম এই শহরটিতে, এর চারপাশের বিল্ডিংগুলোর মধ্যে একটি ভারতীয় আবেশ আছে, বিল্ডিংয়ের স্ট্রাকচারগুলোর মধ্যে একটি ভারতীয় ধরন আছে, রেস্টুরেন্টগুলোতে ভারতীয় খাবার আছে, এর পথে প্রান্তরের যে দোকানগুলো রয়েছে তাতে ভারতীয় মশলা, ভারতীয় ফল ফলান্তি, চাল বা অন্য অন্য জিনিসগুলো এখানে পাওয়া যাচ্ছে। এই যে আজকে মাদভানি গ্রুপের কথা আপনাদের বলছি, তার ব্যবসাটি শুরু হয়েছিল খুবই ছোট্ট পরিসরে। মুদি দোকান থেকে তিনি আস্তে আস্তে একটি ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তোলেন। আজকে সেই সাম্রাজ্যের একটি শহরের মালিকানা রয়েছে। যিনি প্রতিষ্ঠাতা তিনি আজ বেঁচে নেই, কিন্তু তার পরবর্তী প্রজন্ম এই ব্যবসাটিকে আরও প্রসারিত করেছে। আজকে এই যে এখানে তাদের ইক্ষু ক্ষেত্র বা আখের খামার, যেটাকে আমরা কুষার বলি, সেটি প্রায় 20,000 একর জমি জুড়ে। এই খামার থেকে যে চিনি উৎপাদন হচ্ছে, চিনি সুগার মিল হয়েছে, ডিস্টিলারিজ ফ্যাক্টরি হয়েছে, নানা রকমের ইথানল বাই প্রোডাক্ট তৈরি হয়েছে, তারা বিদ্যুৎ কেন্দ্র দিয়েছেন, তারা এই শহরের বিভিন্ন প্রান্তে নানা ব্যবসা খুলে বসে চলেছেন। এবং এই শহরের যে জমি জমা, দোকান পাট, বিল্ডিং, বলা চলে এই মাদভানি গ্রুপই তার অর্ধেকের মালিকানায়। মানুষ জীবন সংগ্রাম করলে, একটি প্রচেষ্টা নিলে কোথায় না যেতে পারে। একজন সাধারণ মুদি দোকানি বা তাদের পরিবার একটি শহরের মালিকানা নিয়েছে এই পূর্ব আফ্রিকার একটি দেশে। আজ এই পূর্ব আফ্রিকার প্রত্যেকটি দেশে তাদের মালামাল যাচ্ছে, ইউরোপ আমেরিকায় যাচ্ছে, এবং সবাই চেনে এই গ্রুপটি। তারা এভাবেই এই কোম্পানিটিকে প্রতিষ্ঠা করেছে, যা হচ্ছে এই পূর্ব আফ্রিকার অন্যতম একটি ব্যবসায়িক কোম্পানি। Jinja City, it's the second biggest city in Uganda. Yeah, as you can see, it's Indian city. There are so many shops, and it's well famous because of the resources of the River Nile. Yeah, so here you can get varieties of foods, Indian foods, restaurants, Indian businesses. There's so many around this city. Yes. Do you like this city? I like the city. Do you like also Indian food? I like Indian food mostly. I take chicken biryani. Yeah, that's Bangladesh and Indian food. I like it so much. You also like Bangladeshi people and Bangladeshi food? Yeah, I like Bangladeshi people and I say hello to you all. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Kemoon achen.
উগান্ডার এই অংশে প্রায় 30,000 হেক্টর জমিতে এখন আখের চাষ করে মাধভানি গ্রুপ। তাদের জমিটির এক মাথা থেকে আর এক মাথায় গাড়িতে যেতেও প্রায় 1 ঘন্টা লাগে। কিন্তু শুরুতে মাত্র কয়েক একর জমি লিজ নিয়েছিলেন মুলজিভাই প্রভুদাস মাধভানি। তখন কাকা দোকান তাকে ছেড়ে দিয়ে ফিরে গেছেন ভারতে। ছোট্ট সেই মুদি দোকানের মালিকানাও কিনে নিয়েছিলেন মুলজিভাই। তো হাতে নগদ টাকা আসায় প্রথমে জমিতে তুলা চাষের চেষ্টা করে ব্যর্থ হন। পরে আখ চাষে লাভের মুখ দেখেন। আস্তে আস্তে বাড়তে থাকে লিজ নেয়া জমির পরিমাণ। এভাবে এক থেকে একাধিক ক্ষেত আর দোকান কিনতে থাকেন মাধভানি। তার আত্মীয় স্বজনকেও আনেন গুজরাট থেকে। নিঞ্জা শহরে তাদের আধিপত্য বাড়তে থাকে। নানা ধরনের ব্যবসা কারখানা স্থাপনা করতে থাকেন তারা। এখনও এই শহরে এলে খেয়াল করে দেখবেন রাস্তার দুপাশে যত দোকান তার বেশিরভাগই ভারতীয়দের। মনে হবে গুজরাটের কোনো একটা পাড়া মহল্লায় এসে উঠেছেন। হিন্দিতে এসবের সাইনবোর্ডও আছে। মুলজিভাই আদভানি একটি ভিত্তির ওপর তার ব্যবসা চালাতেন। তার আদর্শ ছিল প্রকৃত সম্পদ টাকা নয়, মানুষ। এই ধারণা নিয়ে তিনি নিঞ্জা শহর ও এর আশেপাশে স্কুল, কলেজ, হাসপাতাল, আবাসিক কলোনি, সেবাকেন্দ্র সহ বহু দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলেন। নিজের প্রতিষ্ঠানের কর্মীদের স্বার্থ ও সেবা সুরক্ষায় তার অবদান এখনও আফ্রিকার নানা শহরে প্রশংসিত। মাধভানি ফাউন্ডেশন বা গ্রুপে এখন ব্যবসায়িক প্রতিষ্ঠান 2 ডজনেরও বেশি। বড় বড় বেশ কয়েকটি শিল্প কারখানা আছে তাদের, যার কর্মী সংখ্যা 20,000-এরও বেশি। Jinja City, it's the second biggest city in Uganda. Yeah, as you can see, it's Indian city. There are so many shops, and it's well famous because of the resources of the River Nile. Yeah, so here you can get varieties of foods, Indian foods, restaurants, Indian businesses. There's so many around this city. Yes. You like this city? I like the city. You like also Indian food? I like Indian food mostly. I take chicken biryani. Yeah, that's Bangladesh and Indian food. I like it so much. You also like Bangladeshi people and Bangladeshi food? Yeah, I like Bangladeshi people and I say hello to you all. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Kemon achen. বলা চলে আফ্রিকার এই অংশের আর্থসামাজিক অবস্থাই বদলে দিয়েছেন এই ব্যবসায়ী। তাদের কাকিরা সুগার ওয়ার্কস এখন বিশ্ব প্রসিদ্ধ, যা থেকে নানা ধরনের পণ্য তৈরি হচ্ছে, রপ্তানি হচ্ছে অনেক দেশে। সামনের এই সাদা খিলানওয়ালা যে ভবনটি দেখছেন, এটাই কিন্তু একসময় ছিল মাধভানি পরিবারের হেডকোয়ার্টার। দোকান এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান এখান থেকেই নিয়ন্ত্রণ করতেন মুলজিভাই মাধভানি। এখন অবশ্য এটি জাদুঘরের মতো পড়ে আছে। আর নিঞ্জা শহরের দামি এলাকাগুলোতে এখন মাধভানি পরিবারের অসংখ্য প্রাসাদোপম বাড়ি, যা দেখলে মনে হয় আফ্রিকা নয়, ইউরোপের কোনো শহরেই এসে আছি। কি চাকচিক্য সেখানে! জিঞ্জা শহরের এই সাদা ভবনটি এখন শুধু একটি ভবন নয়, এই ভবনকে ঘিরে ইতিহাস রচিত হয়েছে পূর্ব আফ্রিকার এই দৃষ্টিতে। এই ভবনটি দেখতে বহু মানুষ আসছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, এবং তারা অবাক হয়ে বলছেন যে ছোট্ট একটি এ ধরনের ইটকাট পাথরের ঘর থেকে কিভাবে একটি দেশের চেহারাই বদলে দিয়েছেন এই ভারতীয় ব্যবসায়ী। মাত্র 14 বছর বয়সে তিনি এসেছিলেন এখানে একজন সাধারণ কর্মী হিসেবে, নিজের কাকার দোকানের কর্মচারী হিসেবে তার কাজ শুরু হয়েছিল। বেতন ছিল হয়তো বা কয়েক টাকা, কিন্তু তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন একজন উদ্যমী, উৎসাহী এবং সাফল্যময় ব্যবসা হিসেবে। 1 থেকে 2 থেকে 5 দোকান তিনি করেন। পাশাপাশি এখানে পরে আবাদের জন্য জমি নেন। সেই জমিতে সেই সময় বাঘ চড়তো, সেই সময় সিংহ পাওয়া যেত। বাঘ বলতে চিতাবাঘের কথা বলছি। এবং এই আফ্রিকার এই অংশটি তখন ছিল ভয়াবহ ভূতরে। সেই অংশকে তিনি জলজলে করেছেন, সেখানে তিনি কৃষি শস্য ফলিয়েছেন। এখন তার যে শিল্প, তার যে গণ্ডি, সেটি 20,000 মানুষের
কর্মস্থানের গণ্ডি, এবং এই পরিবারের সাথে যুক্ত আরা সব কিছু মিলিয়ে কয়েক লাখ মানুষের জীবন জীবিকা চালাচ্ছে এই মাদবানি গ্রুপ। তাদের যে বিশাল ইন্ডাস্ট্রি রয়েছে, সুগার মিল, আরও সহ নানা রকমের বিদ্যুৎ উৎপাদন কারখানা সহ, সেটি কিন্তু তাক লাগাবার মতো। তো আমরা বলতে পারি যে এই একটি ভবন যেখানে তাদের খুচরো ব্যবসা কেন্দ্র বা মুদিখানা দোকান শুরু হয়েছিল, সেই ভিত্তি থেকে আজকে পূর্ব আফ্রিকার এই উগান্ডায় তাদের $2 বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসায়িক সাম্রাজ্য। একটি পুরো শহরের অর্ধেকেরও কাছাকাছি মালিকানা তাদের। আমাদের বাংলাদেশিদের অনেকেও বিশ্বের বিভিন্ন শহরে গিয়ে নিজেদের সাফল্য, যুদ্ধ নানাভাবে করার চেষ্টা করছেন, যার গল্প হয়তো আমরা অনেকেই জানি না। আমাদের দুনিয়ার গল্পের উদ্দেশ্য হচ্ছে সেই সকল মানুষের জীবন যুদ্ধের গল্প সবার সামনে তুলে আনা এবং আমাদের আগামী প্রজন্মকে তা সুন্দরভাবে দেখানো, যাতে তারাও উদ্যমী, উৎসাহিত, ইন্সপায়ারিং হতে পারে। এত কিছু করে 1972 সালে বিশাল এক বিপদে পড়ে মাদবানি পরিবার। তখন উগান্ডার ক্ষমতায় ইদি আমিন। তিনি হঠাৎ এক আদেশে এক রাতের মধ্যে সব ভারতীয়কে উগান্ডা ছাড়ার নির্দেশ দেন। মাদবানি পরিবার সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। তার সব ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নেয় সরকার। বন্ধ হয়ে যায় কারখানাগুলো। 80-র দশকে রাজনৈতিক পরিবর্তনের পর মাদবানি পরিবার আবার উগান্ডায় ফিরে আসে। নতুন উদ্যমে শুরু করে তাদের ব্যবসাগুলো। আবার চালু হয় কারখানা। পরিশ্রম ও একাগ্রতা দিয়ে আবারও তারা ফিরতে থাকে উন্নয়নের দিকে। আজ সেই পরিবারটি উগান্ডার অন্যতম সফল এবং বৃহৎ শিল্পগোষ্ঠী। তাদের আছে সুগার মিল, ডিস্টিলারিজ, বিদ্যুৎ কেন্দ্র, স্টিল মিল, গ্লাস কারখানা, হোটেল, মোটেল, ঠিকাদারি সহ নানা ধরনের বহু ব্যবসা। ভারতের অভাবী এলাকা থেকে আসা এক দরিদ্র কিশোর মাদবানি শুধু নিজের ভাগ্যই বদলাননি, পূর্ব আফ্রিকার পিছিয়ে পড়া এই দেশের শিল্পান্নয়নে এক ইতিহাস তৈরি করে গেছেন, লিখে গেছেন নিজের নাম। তার কয়েক প্রজন্ম এখন দাপিয়ে ব্যবসা বাণিজ্য করছে বিশ্বজুড়ে। ভারতের সর্বোচ্চ নেতা, রাজনীতিকরাও এখন সমীহ করে চলে এই পরিবারকে।